নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এই যে আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছি, কারণ তোমাদের দাদা নেই। তোমাদের দাদা গেছে কোয়েলের বাপের বাড়িতে, আজকে কালী পুজো আছে, ওই জন্য গেছে। তোমাদের তো এর আগের ব্লগে বলেছি। আমি ঘুম থেকে উঠতে 3টে বেজে গেছে। আমি 3টের সময় ভাত নিয়ে বসেছি। দেখলেই তো, ডাঁটা আলুর তরকারি, এক টুকরো পেঁয়াজ, মোরলা মাছ আর কাতলা মাছ ভাজা দিয়ে আমি তরকারি আমি ভাত খাবো। তারপরে নিয়ে চলে এসেছি ডাঁটা। এই যে লাল লাল ডাঁটা, এগুলো ওই সবুজ ডাঁটা নয়, এগুলো হচ্ছে লাল ডাঁটা। কারণ এটা হচ্ছে আমার বোন পাঠিয়েছে, আমার বোনেদের চাষ হয়েছে, তা আমার বোন পাঠিয়েছে। আমাদের মা কি করেছে, পাতাগুলোকে সব ছাড়িয়ে ফেলে দিয়ে আর পাতাগুলোকে বাদ দিয়েছে, কারণ ওতে পোকা ভর্তি হয়ে গেছিলো, ওই জন্য ওগুলো পাতাগুলোকে ফেলে দিয়ে ডাঁটাগুলো দিয়েছে। ডাঁটাগুলো বন্ধুরা আমি কেটে ছোট ছোট করে টুকরো করে কেটে আমি ফ্রিজে রেখে দেবো। ওই জন্য নিয়ে বসেছি, ভাত টাত খেয়ে ডাঁটা নিয়ে বসেছি। এই যে ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটছি, কেটে আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো। রেখে দিলে বন্ধুরা একদিকে খুব সুবিধা হয়, কারণ ওইগুলো যখন তখন আমি কিছু রান্না করি, তখন আমি ওই ডাঁটাগুলো নিয়ে আর বসতে হবে না কাটতে, অল্প একটু নিয়ে রান্না করলেই হয়ে যাবে। তারপরে চলে আসলাম আমি ঘর পরিষ্কার করতে। আমার ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, 1 ঘন্টা লেগেছে ডাঁটাগুলো কাটতে বন্ধুরা, কি আর বলবো। কিন্তু ওর মধ্যে অনেক বাদ গেছে, কারণ ভিতরে ভিতরে পোকা আছে। আমি বিছানা টিছানা পরিষ্কার করে নেমে গেছি ঝাড় দিতে। আবার ওই ঘরে ঢুকলাম, কারণ ডোরার খুব কষ্ট হচ্ছে গরমে, ওই জন্য স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়ে আসলাম। ও তো এমনি সবসময় 2টো করে পাখা লাগে, কিন্তু আবার এই যে 2 দিন আবার খুব গরম পড়েছে, বৃষ্টি হয়নি, ওই জন্য আবার যেই কষ্টই ওর হচ্ছে, ওই জন্য পাখাটা চালিয়ে দিলাম। এই যে আমার বাইরের দিকেও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে দরজা বন্ধ করে দিলাম, কারণ আমাদের রাস্তার ধারেই ঘর, দরজা সবসময় বন্ধ রাখতে হয়, চাবি দিয়ে রাখতে হয়। আর এই যে তারপরে চলে গেলাম 1 ঢিবি বাসন নিয়ে। এই যে বাসন নিয়ে বসে পড়েছি বন্ধুরা বাসন মাজতে। আজকে আর বিকালবেলা চা খাওয়া হয়নি, কারণ তোমাদের দাদা নেই বলে ওই জন্য আমি আর বিকালবেলা চা খাইনি। এখন ওই যেহেতু আমি একবার করেই চা খাই, আমি ওই জন্য বলি বিকালবেলা চা খাবো না, কারণ তোমাদের দাদা নেই তো, ওই জন্য সন্ধেবেলায় এই যে সন্ধে টন্ধে দিয়ে একটু বসেছিলাম, বসে তারপরে আমি আবার চা খেলাম। এই যে বাসন টাসন মেজে, ওই যে ভিতরে দেখলে না, গামলা নিয়ে গেলাম বাথরুমে, জলটা ফেলতে গেলাম, জলটা ফেলে দিয়ে এসে আবার গামলা ধুয়ে আবার ভালো করে পরিষ্কার জল নিলাম। পরিষ্কার জল নিয়ে তারপরে আবার বাসনগুলোকে ধুলাম। বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে উপর করে রেখে দিয়ে তারপরে গেলাম বাথরুমে গা ধুতে। গাটা ধুয়ে জামা কাপড় আবার উপরে গিয়ে মেলে দিয়ে আসলাম, আর যেই জামা কাপড়গুলো উপরে ছিল সেইগুলোকে সব নিয়ে আসলাম। নিয়ে এসে ভাঁজ করতে শুরু করে দিয়েছি। এই যে এইখানে আমি এখন ভাঁজ করছি। ভাঁজ করে আমি আনলার মধ্যে গুছিয়ে রাখবো বন্ধুরা। আনলার মধ্যে আমার আনলাটাকে না গুছিয়ে রাখলে আমার মনে হয় যেন গোটা ঘর আমার পরিষ্কার করা আছে। এই যে আমাদের কাকি শাশুড়ি, আমার শাশুড়ি দুজনে মিলে ওদের সেই কি ঠাকুরের সব সিরিয়াল হয়, ওরা দেখে দু যায় গল্প করে আর সিরিয়াল দেখে। তা আমি ওই টিভি চালিয়ে দিয়ে আমি আমার এই দিকের কাজ করি, টিভি চালিয়ে দিই ওই ঘরে, আর এই ঘরে আমি আমার কাজ করি। আজকে এখনো পর্যন্ত আসেনি। 5:30 আসলেই না বন্ধুরা, 5:30 বাজলেই 2 যায় মিলে বসে বসে পা মেলে খাটের মধ্যে বসে, দুখানা পাখা চালানো থাকে, আরামে বসে বসে টিভি দেখে। তা আমি ওই টিভি দেখি না, কারণ আমি ওই সিরিয়াল আমি দেখি না। একবার হয়ে গেছে সিরিয়ালটা, আবার সিরিয়ালটা দিয়েছে, ওরা আবার সেই সিরিয়ালটাই বসে বসে, যেহেতু ঠাকুরের সিরিয়াল তো এখন বয়স হয়ে গেছে, ওরা এখন তো ঠাকুরের সিরিয়ালগুলোই বেশি পছন্দ করবে, তাই না? তা বন্ধুরা তারপরে আমি চলে আসলাম মাথাটায় তেল দিতে। একটুখানি ভেবেছিলাম কালার করব, কিন্তু কালার করতে ভুলে গেছি। কালকে আমাদের বুধবারে একটা বিয়ে বাড়ি আছে বন্ধুরা, বিয়ে বাড়ি যাব।
তা কালার একটুখানি করলে ভালো হতো, কিন্তু এই গরমের চোটে আর কালার আর করতে পারলাম না। দেখি রাত্রিবেলা একটুখানি মাথার মধ্যে, আমার তো ওই কালারটা খুবই ভালো, রাতে লাগিয়ে শুয়ে পড়ি, সকালবেলা উঠে ধুয়ে ফেলি, ধুলেই হয়ে যায়। কিন্তু কালকে আমি শ্যাম্পু করব, যেহেতু বিয়েবাড়ি যাব আমাকে শ্যাম্পু করতে হবে। তা বন্ধুরা, বিয়েবাড়ি যাব, বিয়েবাড়িতে কি গিফট দেবো আমি তোমাদের সব কালকে শেয়ার করব। কারণ আজকে আমার এখনও আনা হয়নি বলতে কি কিনে আমি আমার বান্ধবীর বাড়িতেই রেখে দিয়ে এসেছি। আমার বান্ধবীর কাছ থেকেই নিয়ে আমি যা দিই, যা মানে কাপড়, বেশিরভাগ কাপড় আর বিছানার চাদরই দিই, কিন্তু কাপড় আনা আছে ওদের ঘরে। তা কাগজ বাক্স ছিল না বলে আমার বান্ধবী দেয়নি, বলে বাক্স আসুক, আসলে পরে তারপরে তুমি নিয়ে যাবে। তা বন্ধুরা, আমার এই যে চুল বাঁধা হয়ে গেল, চুল বেঁধে গার্ডার খুঁজছি, গার্ডার পাচ্ছি না, কারণ অনেকগুলো গার্ডার ছিল। গার্ডারগুলো আমাদের গার্ডার রেখে তোমাদের দাদার জন্য রাখতে পারি না, ওষুধ দোকানে দোকানে ওষুধ দেয় তো, তা ওই গার্ডারগুলো নিয়ে আটকিয়ে ওষুধের মধ্যে আটকে নিয়ে দিয়ে দেয় ও। আমি ওই জন্য আমি আর গার্ডার পাই না। এদিকে আমার সিঁদুর পরা হয়ে গেছে বন্ধুরা। আমি একটুখানি বলছিলাম না দোকানে যাব, আমার সিঁদুর বাড়ন্ত হয়ে গেছে, ওই জন্যই দোকানে যাওয়ার। বন্ধুরা দেখো, আমি যে ডাটাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, যে ডাটাগুলোকে এখন আমি কৌটোর মধ্যে ভরতে গিয়ে দেখছি ডাটাগুলো, অনেক ডাটার মধ্যে দেখছি পোকা। এই লাল ডাটার এই জাতটা না খুব একটা মনে হয় ভালো নয়, আমি ঠিক জানি না, তবে সব ডাটা তো আবার সমান হয় না, ওই জন্য হয়তো পোকা, এই ডাটাগুলোর পোকা আছে। যাক, পোকা আমি বেছে নিয়েছি। তবে বন্ধুরা, কেটে ধুয়ে বেছে শুকনো মানে রেখে দিলে অনেকটা সুবিধা হয়, কারণ রান্না করার সময় তখন এই যে দেখো বন্ধুরা, আমার এইগুলো আগেকারের ডাটা, রান্না করার সময় আমার খুবই সুবিধা হয় কেটে রাখলে পরে। এদিকে দেখো আমাদের ডোরার অবস্থা, এক তো গরম লাগছে, গরমে খুব কষ্ট পাচ্ছে, তার মধ্যে আবার মন খারাপ। ও সারাদিন এইরকমভাবে শুয়ে আছে, হয় এই দরজা গোড়ায় রাস্তার দিকে দরজা গোড়ায় এসে শুয়ে আছে, নাহলে ওইখানে শুয়ে আছে। ওর মন খারাপ ওর বাবার জন্য, বাবা বোনের কাছে গেছে। বন্ধুরা, 8:30 বাজে রাত, আমি ডোরাকে খেতে দিয়ে দিয়েছি, এই যে চিকেন দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে নিলে তারপরে মুখটা ধুয়ে। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। এখন বাজে সকাল 7:30, 7:30 বাজে না, 7:20 মতো হবে হয়তো। 7:30 বাজে বন্ধুরা, 7:20 নয়, 7:30 বাজে। তা আমি এই ব্লগটা স্টার্ট করলাম। আজকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ তোমাদের দাদা রোজ 5:30টার সময় আমাকে ডেকে দেয় যে ওঠো। আমি আজকে নেই, কিন্তু আমি 1:10-1:20 থেকে আমি জেগে আছি, ঘুম ধরেনি, হঠাৎ ঘুম ভেঙে গেছে আর ঘুম ধরেনি, মানে একটু করে চোখ লেগে আসছে, আবার জেগে যাচ্ছি, দেখছি খালি ফোন দেখছি, দেখে মানে দেখছি টাইমটা, দেখছি কটা বাজে ওই করতে করতে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি, 4টের পরে ঘুমিয়েছি। ওই জন্য আমার উঠতে আমার দেরি হয়ে গেছে। আমার এমনি সমস্ত কাজকর্ম যেমন করার তেমন হয়ে গেছে, বাসি কাজ, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এই যে তোমাদের দাদা কালকে আসেনি, সেই কোয়েলদের বাড়ি গেছে না, ওরা আসতে দেয়নি কালকে, আজকে আসবে। আমাদের ডোরোম্যানকে দেখো, মন খারাপ করে দরজার এদিকে মুখ করে বসে আছে, ওই যে ওখানে দরজার ওইদিকে মুখ করে বসে আছে, সেই সারা রাত ঘুমায়নি, ও পায়চারি করেছে এই ঘর ওই ঘর করে। আর বন্ধুরা, তাহলে আমি চা করব, ঠাকুরের বাটাটা সরিয়ে চা করব। তাহলে চলো আমি চা করে আমি আসছি। বন্ধুরা, আমি বিছানার চাদরটা আমি সকালবেলা কেচে দিয়েছি, আর বিছানার চাদরটা এখন পেতে নিলাম, এই যে। আর আমার ওদিকে আনাজ কাটা হয়ে গেছে, আনাজ কাটা বলতে কি কেউ নেই, আমি একা আলু ভাজা করব, মাছ ভাজা আছে, আর একবার মাছটা ভেজে নেব, আর ডোরা চিকেন হবে কুমড়ো দিয়ে। এই হচ্ছে রান্না, চাল ভিজিয়ে রেখে আসলাম। বন্ধুরা, আমি বিছানার চাদরটা সকালবেলা কাঁচা হয়ে গেছিলো,
কেচে মেলে, মেলা হয়নি আর কি, জায়গা নেই দেখে মেলতে পারিনি। এমনি সব মেলা হয়ে গেছে, চাদরটা বাকি আছে। আমাদের মায়ের কাপড় মেলা মানে শুকনো হয়ে গেলে তুললে তারপর আমার চাদরটা মেলে দিয়ে আসবো। আমি হোক আমার শাশুড়ি হোক যে হোক একজন গিয়ে মেলে দিলেই হবে। তা বন্ধুরা আমি এখন রান্না বসাবো। তাহলে চলো আমি কি রান্না করছি তোমাদের সঙ্গে তোমাদের দেখাই। আমি কি রান্না করব, সেরকম কিছুই করব না, আমি একা। আমি আর ডোরা তো চিকেন হবে কুমড়ো দিয়ে, আর আমার আলু ভাজা আর ভাত আর মাছ ভাজা করে রেখে দিয়েছি কালকে, আর একবার মাছটা ভেজে নেবো। তাহলে চলো। এই যে বন্ধুরা এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, এবার ভাতটা বসাবো। আর এইখানে আলু ভাজা করব, ওই জন্য আলু ভাজাটা একটু লবণ মেখে রেখে দিয়েছি। আর ডোরার জন্য এখানে কুমড়ো দিয়ে ডোরার চিকেন হবে। আর আমার মাছ ভাজা আছে কালকের, মাছটা আবার একবার ভেজে নেবো, ভাজলেই হয়ে যাবে। রিফাইন তেলটা ঢালা হয়নি, রিফাইন তেলে এই কৌটোটা মাজলাম, মেজে ধুয়ে পরিষ্কার করে এই যে শুকনো করেছি। এবার তেলটা ঢালবো এর মধ্যে। তেলটা আনা হয়নি, ঘর থেকে নিয়ে এসে তার মধ্যে এর মধ্যে ঢালবো আমি। তাহলে বন্ধুরা চলো আমি পরে আসছি আবার। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে রান্নাঘরে কড়া বসিয়ে দিয়েছি। আলু যে কেটে আমি লবণ মেখে রেখে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়ে কড়ার মধ্যে এবার তেলটা গরম হতে দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা করে তারপরে এই যে আমার ভাত, তোমাদের বলি না যে একটা ফুট দিয়ে তারপরে আমি, বন্ধুরা তোমাদের বলি না আমি একটা উতাল দিয়ে তারপর আমি গ্যাসটা বন্ধ রাখি। এই যে আমি ভাতটা নিচে নামিয়ে রেখে দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা এখানে। এই যে দেখো, এবার আমি আলু ভাজাটা হয়ে যেতে আমি টিফিন নিয়ে বসে পড়েছি। মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে আমি এখন টিফিন খাবো। টিফিনটা করে নিই বন্ধুরা, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কি রান্না করলাম। এই যে এখানে ভাত হয়ে গেছে বন্ধুরা, এখানে ভাত হয়ে গেছে। আর এইখানে হচ্ছে ডোরার চিকেন, আজকে ডোরার চিকেন হচ্ছে কুমড়ো দিয়ে বানিয়েছি। আর এইখানে হচ্ছে ওই যে আলু ভাজা। আর তোমাদের তো বললাম মিক্স শেপের মধ্যে আমার মাছ কালকের ভাজা আমার রয়েছে, মোরলা মাছ আবার কাতলা মাছ ভাজা আছে। ওইটাকে আবার বের করে একবার তেলের মধ্যে আরেকটু ভেজে নিয়ে তারপরে দুপুরবেলা আমি ভাত খাবো। ভিডিওটা আজকের মতো এইখানেই আমি শেষ করছি। আর তোমরা তো দেখলে আমার কাজ এমনি সমস্ত আমার হয়ে গেছে। আর আজকে সেরকম রান্না বান্নাও না, সাদা মাটা রান্না করেছি, আমার নিজের জন্যই করেছি। আর ডোরা তো তোমরা জানোই ও সব হলুদ দিয়ে সিদ্ধ খায় আর লবণ ছাড়া। ডোরার ওই চিকেন হয়েছে, আমার মাছ ভাজা কালকের আছে, মাছ ভাজা আমি তোমাদের তো বললাম, আর নতুন করে আর বলার কোনো দরকার নেই। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলো আজকে আমি ভিডিওটা এন্ড করলাম। আবার আগামীকাল নতুন সকাল নতুন দিনে আবার নতুন একটা ব্লগ পেয়ে যাবে। সারাদিন ডোরাকে নিয়ে আমি আমার সংসারে কিভাবে কাজকর্ম সারি সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বলে রাখলাম বন্ধুরা, ধন্যবাদ।